এই আলোর চমকে মানুষ ঝলসে যায়, মারা যায়। কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতের জন্য, ইত্তেকাব করে আল্লাহকে খুশি রাজি করার জন্য আল্লাহর দুই বান্দা মসজিদে অবস্থান করা অবস্থাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই বিজলি পড়ার কারণে অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আবার এমন পাশেই আপনার 20 ফিটও না, 30 ফিটও না, প্রায় 20 ফিটের মধ্যেই কাছাকাছি দেখুন, আমরা দূরে থাকা অবস্থাও কিন্তু মানে থাকতে পারি না, এত গর্জন। যাক, এই দৃশ্য দেখার সাথে সাথে আমার একটা কোরআনুল কারিমের আয়াতের কথা স্মরণ হলো। আলোচনার পূর্বে আমি সেই কোরআনুল কারিমের আয়াতটুকু আপনাদের খেদমতে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর গর্জন এবং বিজলি চমকানো সম্পর্কে একটি হাদিস রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মেঘের গর্জনটা হয় কেন আর এই বিজলি চমকায় কেন? মেঘের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন বৃষ্টি বর্ষণের পূর্ব মুহূর্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতাগুলো তারা এমন ভাবে আওয়াজ দেয়, এই মেঘের গর্জনটাতে আমরা শুনি, এই মেঘের গর্জনটা ওই ফেরেশতাদের আওয়াজের কারণে এই গর্জন হয়। আল্লাহু আকবার কাবীরা। ফেরেশতারা মেঘটাকে হাঁকিয়ে নিয়ে যায়, এইভাবে গর্জন দিতে দিতে সামনে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বৃষ্টি দিতে বলেন সেখানে দেয়, ওই মেঘটাকে পিছনে পিছনে তাড়িয়ে নিয়ে যায়। যখন একটু সমস্যা হয়ে যায়, ওই ফেরেশতাদের হাতে চাবুক রয়েছে, এই চাবুক যখন মারে তখন তাদের ঝলকে সমস্ত আসমানটা আলোকিত হয়ে যায়। এই হাদিস কখনো শুনছিলেন? মেঘের গর্জন, ফেরেশতাদের আওয়াজ। আপনাদেরকে পরে হাদিস নম্বরটা আমি দিয়ে দিব। সম্মানিত হাজির, সূরা রাদের 11 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে চমৎকারভাবে বলছেন, লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার কিছু আপনার মানুষের জন্য এক কি করেন, দেহরক্ষী হিসেবে পাঠিয়ে দেন দেখাশোনার জন্য। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তারা কি করে, তার সামনে এবং পিছনে তারা প্রহরীর দায়িত্ব পালন করে, দেখাশোনার দায়িত্ব পালন করে। আপনাদের মসজিদে এই বিজলি পড়েছে, আল্লাহর ঘরে পড়েছে, কোনো আলামত উপরে কোনো নাই, কোনো আলামত দেখা যাচ্ছে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ভিতরে ঢুকালেন? একটু চিন্তা করেন, আল্লাহ আছে কিনা। দ্বিতীয় নম্বর, বেশি তো ডিস্টেন্স নয়, এই আলোর চমকে মানুষ ঝলসে যায়, মারা যায়। কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতের জন্য, ইত্তেকাব করে আল্লাহকে খুশি রাজি করার জন্য আল্লাহর দুই বান্দা মসজিদে অবস্থান করা অবস্থাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কোন রকমের কোনো কিছু হয় নাই, চুল পরিমাণ কোনো কিছু ত্রুটি দেখা যাচ্ছে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরা রাদের 11 নম্বর আয়াত আমাদের কাছে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সামনে এবং পিছনে, ডানে এবং বামে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে দেন, আর তারা তাদেরকে হেফাজত করেন। তার দৃষ্টান্ত আজকে এই আয়াতের দৃষ্টান্ত আপনারা এই মসজিদেই আপনারা পেয়ে গেলেন। দেখুন কোরআন কি চমৎকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আগে বলছে।